আজকে ফ্লুইড মেকানিক্সের হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন সারফেস এই টার্মটা আমরা দেখব। ভার্টিক্যালি ইমার্সড সারফেস তার মানে কোনো একটা ওয়াটার সারফেসের নিচে কোনো একটা বস্তু ভার্টিক্যালি ইমার্স আছে। সেক্ষেত্রে আমরা এটা একটা অবজেক্ট, ভার্টিক্যালি অবজেক্ট, একটা স্ট্রিপ নিলাম যেটা থিকনেস হচ্ছে ডিএক্স এবং এই স্ট্রিপের বস্তু হচ্ছে বি। স্ট্রিপের যে অংশটুকু পানিতে ডুবে আছে ওটা ফ্রি সারফেস থেকে এক্স ডিস্টেন্সে, ফুল বডির যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা ডিস্টেন্স আছে এক্স বার, এবং সেন্টার অফ প্রেশার পয়েন্ট এটা হচ্ছে সি এইচ বারে। এখন কনসিডার এ প্লেন ভার্টিক্যাল সারফেস অফ অরবিটারি শেপ ইমার্সড ইন এ লিকুইড অ্যাজ শোন এস ফিগার। এ হচ্ছে টোটাল এরিয়া অফ সারফেস, জি হচ্ছে সেন্টার অফ এরিয়া অফ সারফেস অথবা সিজি, এক্স বার হচ্ছে ডেপথ অফ দ্য সেন্টার অফ এরিয়া, আর ও হচ্ছে ফ্রি সারফেস। এইচ বার হচ্ছে ডিস্টেন্স অফ সেন্টার অফ প্রেশার ফ্রম ফ্রি সারফেস। এইচ বার হচ্ছে প্রেশার পয়েন্ট অথবা ডিস্টেন্স অফ সেন্টার অফ প্রেশার। তাহলে আমরা এখন টোটাল প্রেশারটা বার করব। কনসিডার এ থিন হরাইজন্টাল স্ট্রিপ, থিকনেস ডিএক্স, ব্রেডথ হচ্ছে ডি, ডেপথ হচ্ছে এক্স। প্রেশার ইন্টেন্সিটি অফ স্ট্রিপ পিজিউস ডাব্লিউ এক্স অথবা রো জি এক্স। এরিয়া অফ দ্য স্ট্রিপ সেটা হচ্ছে এই বির সাথে ডিএক্স গুণ। তাহলে টোটাল প্রেশার ফোর্স ডিএফ, প্রেশার ফোর্স হচ্ছে এফ সমান প্রেশার ইন্টু এরিয়া। প্রেশারের মান হচ্ছে রো জি এক্স, এরিয়া হচ্ছে বিডিএক্স। এখন এটা হচ্ছে ডিএফ এর জন্য। আমি যদি এফ বের করতে চাই ইন্টিগ্রেশন করবো ডিএফকে ইন্টিগ্রেশন করলে রো জি এক্স বিডিএক্স, রো জি বাইরে থাকে, এখানে ইন্টিগ্রেশন বি এক্স ডিএক্স। বি এবং ডিএক্স হচ্ছে ডিএ এরিয়া, তার মানে কি ডিএ এক্স হবে বাহিরে, ডি এর ইন্টিগ্রেশন করলে একটা এ থাকে, এই এক্সটা বাহিরে আসা মানে যেহেতু ডিএটা হচ্ছে এক্সের জন্য, এই ডিএটা হচ্ছে এক্সের জন্য, টোটাল এটা হচ্ছে আবার এ এক্স বারের জন্য, টোটাল এটা হচ্ছে এ এক্স বারের জন্য। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এফ সমান রো জি এ এক্স বার। যদি কোয়েশনে এইচ থাকে তাহলে এইচ বার হবে। এখন এখন বের করবো সেন্টার অফ প্রেশার। তার মানে কি সেন্টার অফ প্রেশার কোনটা? সেন্টার অফ প্রেশার হচ্ছে এই পয়েন্টটা, যেটা এইচ বার আমরা এইচ বার হিসেবে লিখছি, সেটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট অফ প্রেশার। হেন্স মোমেন্ট অফ দ্য ফোর্স এফ অ্যাবাউট ফ্রি সারফেস, যদি ও ফ্রি সারফেসের মোমেন্ট আমরা বের করতে চাই তাহলে এফ হবে এইচ বার, কোনো একটা ফোর্স এবং ফোর্স পয়েন্ট হচ্ছে এইচ উচ্চতায়, তাই আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স এইচ দ্বারা গুণ করলাম। মোমেন্ট অফ ফোর্স ডিএফ অ্যাক্টিং অন এ স্ট্রিপ অ্যাবাউট দ্য ফোর্স, তখন এফটা হয়ে যাবে ডিএফ, এক্স বার এইচ বারটা হয়ে যাবে কি তখন ডিএক্স হয়ে যাবে ডিএক্স। এটা আসলে এক্স হওয়ার কথা ডিএক্স হয়েছে। তাহলে ডিএফ এর মান আমরা বের করছিলাম রো জি এক্স বি ডিএক্স, এটা হচ্ছে আমার ডিএফ এর, এবং পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছিল এক্স এর সাপেক্ষে। এই যে এই স্ট্রিপের জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এ এক্স, মোমেন্ট বের করতে চাইলে। এখন সাম অফ মোমেন্ট অফ অল সাচ ফোর্সেস অ্যাবাউট দ্য ফ্রি সার্ফেস, এরকম অসংখ্য মোমেন্ট যদি আমরা যোগ করি সেটা হবে ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন। যদি এটা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন রো জি এক্স বি ডিএক্স ইন্টু এক্স, রো জি বাহিরে বি এক্স এক্স ডিএক্স, এখানে কী হবে রো জি সমান বি এক্স স্কোয়ার ডিএক্স। এখন বি এক্স বি ডিএক্স সমান তো ডিএ। এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার মোমেন্ট, এইটুক ইন্টিগ্রেশনটা আমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সারফেস অ্যাবাউট ফর ফ্রি সারফেস টু লিকুইড। এটা হচ্ছে আমার আইনটের মান। তার মানে কি এখানে জাস্ট রোজি আই নট হচ্ছে সাম অফ মোমেন্ট সমান রোজি আই নট। এখন সাম অফ মোমেন্ট, টোটাল মোমেন্টটা কী ছিল?
এফ ইন্টু এক্স বার। এফ ইন্টু এক্স বার কেন পেলাম? টোটালটার জন্য এফ এবং এক্স বার হচ্ছে সেন্টার অফ গ্রেভিটি, ফোর্সের কারণে এক্স বার। তাহলে এখানে কি হয়, এখানে এফ সমান আমার রো জি এস বার, এফের পরিবর্তে রো জি এস বার লিখলাম, এইচ বার থাকলো, বাকি সব পাশে চলে গেল, রো জি আই নট, রো জি এক্স বার, এখান থেকে রোজি রোজি কাটা থাকে আই নট বাই এক্স, এইচ বার সমান আই নট বাই এক্স। এখন আই নটের মানটা কি? আমরা জানি কোনো একটা অবজেক্টের সেন্টার থেকে যদি আমরা সিজি নেই সেটা হচ্ছে আইজি, আর আই নটটা হচ্ছে একদম অ্যাক্সিস থেকে যদি কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া নিই সেটা হচ্ছে আই নট। তাহলে আই নট সমান হবে, আই নট সমান হবে আইজি প্লাস এরিয়া ইন্টু এক্স স্কোয়ার বার। তার মানে কি হচ্ছে, আই নট হবে আইজি, আই নটের মানটা হবে, এই আই নটের মানটা হবে আইজির সাথে আমরা এই এরিয়া এবং এক্স বারের স্কোয়ার গুণ করব। তাহলে এই মানটা আমরা জাস্ট এই কোয়েশন লিখে দিই যে এইচ বার সমান আই নট বাই এক্স বার। এই আই নটের পরিবর্তে আমরা লিখলাম আইজি প্লাস এক্স স্কোয়ার বার। তাহলে আইজি এবং আই এক্স লিখলাম বাইরে, এ এক্স স্কোয়ার বার বাই এক্স কাটাটি গেলে থাকে এক্স বার। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখানে হচ্ছে আসলে এক্স বারটা হচ্ছে কোনো একটা বস্তুর সেন্টার অফ গ্রেভিটির সাথে এক্স বার। মাঝে মাঝে কিছু কোশ্চেনে এই অবজেক্টের সেন্টার অফ গ্রেভিটিকে আমরা সারফেসের সাথে এইচ বার হিসেবে তুলনা করি, এবং সেন্টার অফ প্রেশারটাকে আমরা এইচ স্টার হিসেবে তুলনা করি, এই যেটা এখানে লিখলাম। তখন এই এক্স বারের পরিবর্তে হবে এইচ বার এবং এইচ বারের পরিবর্তে হবে এইচ স্টার, এই ফর্মুলা। এখন আমরা কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা দেখবো। সেটা হচ্ছে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যে মাঝখানে আমরা যদি মোমেন্ট আইজি নেই, মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হবে বস্তুটার ভূমি এবং উচ্চতার গুণফল বাই 12। যদি আমি অ্যাক্সিস দিয়ে নেই, আই নট অ্যাক্সিস দিয়ে নেই সেটা হবে বিএস বাই কিউ। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি এটার সিজি বরাবর দিয়ে কোনো নেই, আইজি হবে বিএস কিউব বাই 16। এখানে বি হচ্ছে ভূমি, এই হচ্ছে হাইট 36। আই নট যদি আমি কোনো এক্সেসের পাশে করে নেই তাহলে আই নট হবে বিএস কিউব বাই 12। আচ্ছা, এখন সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার ডি, এটা সেন্টারটা হচ্ছে এক্স বার এক্স, তাহলে জি এখানে শুধু আইজি হবে। আইজি কি হচ্ছে, আইজি সমান পাই ডি পাওয়ার 4/64। ট্রাফিজিয়ামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ছোট লেন থেকে এ, বড় লেন থেকে বি, এ এবং বির ডিস্টেন্সকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। সেন্টার অফ গ্রেভিটির উচ্চতা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে এক্স উচ্চতা, এই এক্স উচ্চতার মান হবে টোয়াইস এ প্লাস বি বাই এ প্লাস বি বাই এইচ বাই 3। এটা হচ্ছে এক্স এর মান, এ এক্স এর মান। আর আইজি, জি পয়েন্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজি নেই তাহলে হবে এ স্কোয়ার প্লাস 4বি প্লাস বি স্কোয়ার বাই 36 ইন্টু এ প্লাস বি ইন্টু এস কিউব। এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া ট্রাফিজিয়ামের সেন্টার বরাবর। এতটুকু গেল আমাদের এই প্রেশারের ভার্টিক্যাল ইমার্স সারফেস। আমরা পরবর্তীতে ভার্টিক্যালি ইমার্স সারফেসের কিছু ম্যাথ প্রবলেম দেখে আমরা এরপরে ইনক্লাইন্ড ইমার্স সারফেসে যাব।